ছোট্ট একটা বাচ্চা কি যেন বিক্রি করছে, দেখি ওর সাথে কথা বলি। এই এদিকে আসো, শোনো শোনো। বলুন। এগুলো তুমি বিক্রি করো? পড়াশোনা করো না? তাহলে কি করো? এগুলো বিক্রি করো? কেন করছো? তোমার বাবা নাই? বাবা আছে, অসুস্থ। ও আচ্ছা আচ্ছা। পড়াশোনা করছো কিছু? করতে পারি না। মা কোথায় তোমার? মা মারা গেছে। মা মারা গেছে? আচ্ছা। কত কত বেচছো সারাদিনে? দেখতে পাচ্ছি 500 টাকা বেচতে পারছি। 500 টাকা বেচছো? সারাদিনে কত বিক্রি হয়? হয় আমার 1000 টাকা হয়েছে। 1000 টাকা হয়? 1000 টাকা চলে? কে কে থাকে এখানে? তুমি সবার বড়? এগুলো কোথায় বিক্রি করো? আজকে কত টাকা বিক্রি হইলো? দেখতে পাচ্ছি 500 টাকা। 500 টাকা। দুপুরে কি খাইছো? এই খাইছিলাম, এই সকালে লুট খাইছিলাম, আর এই দুপুরে আমি হোটেলে ভাত খাইছিলাম, এই যে ডাল দিয়ে। আচ্ছা। তো এখন এগুলা কি আবার বিক্রি করবা না বাসায় চলে যাবা? বাসায় গেলে তো হইব না, আমার এইদিকে বিক্রি করতে হবে। অসুস্থ তো। আচ্ছা তাহলে এই করো, বাচ্চাদেরকে দাও। বাচ্চাগুলো ডাক দাও তো। তো আমি আসলে বিকেলবেলা ঘুরতে বের হয়েছিলাম, বেশি টাকাও হাতে নিয়ে বের হই নাই, যার কারণে বাচ্চাটাকে তেমন কিছু দিতে পারি নাই। হঠাৎ করে এই রাস্তায় বাচ্চাটার সাথে দেখা। এতটুকু ছোট্ট একটা বাচ্চা যে কিনা পড়াশোনা করার বয়স ছিল, সে তার সংসারের দায়িত্ব নিয়ে বসে আছে। আসলে জীবনে মানুষকে সংগ্রাম করে চলতে হয়, যে এই বাচ্চাটাকে দেখলে বোঝা যায়। আমিও আসলে অত টাকা পয়সা আলা না, তো রাস্তায় বের হয়েছিলাম একটু ঘোরার জন্য। যখন এই ছেলেটাকে চোখে পড়লো, ভাবলাম আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে তাকে হেল্প করি। আমিও একজন অভাবী মানুষ, অভাবের সাথে যুদ্ধ করে জীবনযাপন করতেছি। তবে আমি তো একটা অ্যাডাল্ট মানুষ, আমাকে এটা মানায়, কিন্তু ও তো খুবই ছোট একটা বাচ্চা। আসলে যে কিবরিয়া ভাই একটা কথা বলে না, যে মানুষের জীবন নাটকের চেয়েও নাটকীয়। আসলে কথাটা একদমই সত্যি। এই বাচ্চাটাকে দেখলে মনে হয় মানুষের জীবন আসলেই নাটকের চেয়েও নাটকীয়। যেখানে ওর পড়াশোনা করার কথা ছিল, সেখানেও সংসারে হাল ধরে বসে আছে। তো যাই হোক, আমি আসলে মানবতার ফেরিওয়ালা না, তো ছেলেটাকে দেখলে মায়া লাগলো। দেখার পরে চিন্তা করলাম যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে হেল্প করি। তো যে কথা সেই কাজ, ছেলেটাকে হেল্প করলাম এই আর কি। আসলে আমার কাছে তো তেমন টাকা নাই, তো সবাইকে দিছো? সবাইকে দিছো? আচ্ছা শোনো, আমার কাছে তো বেশি টাকা নেই, আমি এটা তোমাদের দিলাম, ঠিক আছে? এটা রাখো। আর তাহলে আর কি করবা বলো, পড়াশোনাও তো করা হলো না। সংসারের দায়িত্ব নিছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাচ্চারা কেউ বাকি থাকলে দাও। তো যদি বাকি থাকে, আরো কেউ আছে বাকি আছে? কেউ বড়রা খারাপ নাই। খুশি হয়েছে বাবা? জি আন্টি, অনেক খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আমি আসলে বেশি কিছু দিতে পারলাম না তোমাকে। মাঝে মাঝে নিজের কাছে কিছু না থাকলেও সর্বোচ্চ দিয়ে কারো সাথে সুখটাকে ভাগ করে নিতে পারাটাও একটা ভালো কাজ। ছেলেটাকে বেশি কিছু দিতে পারিনি, মাত্র 1000 টাকা দিয়ে মনে হলো মনের ভিতরে কোটি টাকার শান্তি খুঁজে পেলাম।